যাই একটু নদীর পাড়টা দেখে আসি, ক্ষেতগুলা। এই পাশটা এটা কি আবাদ করছো? ধানগুলো খুব ভালোই হয়েছে, শীষগুলো এবার ভালোই ধানের ফসল হয়েছে। এবার ধান ভালোই পাওয়া যাবে দেখা যাচ্ছে, বৃষ্টিটা হয়ে ভালোই উপকার হচ্ছে। দেখি ভুট্টাগুলো কি হাল। ক্যামেরাম্যান চলে এসো। অনেকদিন থেকে আসা হয় না, কাজের ব্যস্ততাতে অনেকদিন থেকে আসি না, ক্ষেত খুব দেখাই হয় না। এই যে ভুট্টাগুলো কাটা হয়েছে, তাও তো আগালগুলো ভালো হয়েছে, কাটেনি। ভুট্টাগুলো কবে উঠাবেন? দেরি আছে, আর কয়েকদিন যাবে। আমাদেরকে কিছু দেন খাওয়ার জন্য। তাও তো দিতেই হবে, পাশাপাশি বাড়ি আছে, এদেরকে না দিলে হয়? এরাই তো দেখে রাখে জিনিসগুলো, নাহলে তো ছাগল গরুই শেষ করতে হবে, তাই না? এদেরকে না দিয়ে কি আমি বিক্রি করতে পারি সব? সেটাই তো আমার আসল। ভালোই হয়েছে ভুট্টাগুলা। ভাবছিলাম ভুট্টা লাগাবো না, কিন্তু তাও লাগাইলাম, দেখলাম ভালোই হলো। এই যে দেখেন, দেখি দেখি ক্যামেরাটা, ভুট্টাটা ভালো পাকছে, কালারটা ভালো হয়েছে। হ্যাঁ ভালো পেকে গেছে। পয়সা পাবেন, ভালোই পয়সা পাবেন। খাটনিও আছে, খালি পয়সা দেখলে হবে, খাটনিও আছে। কামলা দিয়ে করান না নিজেই করেন? নিজে কি আর হয়, কামলা দিতে হয়, কামলা না নিলে হবে? নিজে কি আর এত কাজ করানো যায়? এই যে এই পাশে একটা ধান ক্ষেত, এই নদীটা দেখা যাচ্ছে, সামনে একটা নদী। এই যে এই ধান ক্ষেতটা একটু দেখান, ধান ক্ষেতটা কেবল ধানের শীষ আসছে, কেবল এখনো যাই হোক, হবে কম বেশি ভালোই হবে। তারপর ওই যে ওই পাশের ভুট্টাটা, ওইটা এখনো কাটা হয় নাই। ওই যে ওটা তো এখনো দেরি আছে, এই মাসের শেষের দিকে দেখি। কিন্তু আপনাদের এখানে তো নদীর জলও দেখি, নদীর জলটা বেশ বেশি হয়েছে, এই জন্য তো তাড়াতাড়ি কেটে ফেলতে হবে ভুট্টাটা, কেননা যখন তখন জল আসতে পারে, এইটাই হলো সমস্যা। এই নদীর পাড়ে আবাদ করা না খুব রিস্ক, যখন তখন ওই যে বন্যা হয়, জল এসে গেলেই তো গেল সব। এরপরে যে পাট ফেলানোর কথা, পাট বোধহয় ফেলি কিনা। পাট ফেলতে পারবেন না, পাট আর হবে না, জল এসে যাবে। আবার এই পাথরটা কোথা থেকে আসলো? এখানে ছিল না পাথরটা জলে, এটা আবার টেনে আসলো। বাবা, ছেলেরা ছান টান করে না, ছেলেরাই এটা করে। অনেক জল বেড়েছে তো। বাবা, এদিকে 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 একটু, এদিকে একটু দেখান। এই যে অনেক কিছু ভেসে যাচ্ছে, এই যে জলে অনেক কিছু ভেসে যাচ্ছে, দেখুন। এই যে একটা নারকেল, এই যে নারকেল, নারকেলটা ভালো আছে বোধহয়, ভেসে আসছে। একটা নৌকা দেখা যাচ্ছে সামনে, দেখছেন? হ্যাঁ, এই তো নৌকাটা আর কয়েকদিন পরে এপার ওপার লোক পার করবে। নৌকাটাতে উঠছিলেন? হ্যাঁ উঠছিলাম, পার হওয়ার সময় তো যাওয়াই লাগে এপার ওপার। ওই যে দেখা যাচ্ছে একটা শ্মশান, একটা ব্রিজ দেখা যাচ্ছে। এটা আমাদের বাড়ির পাশে আর কি ব্রিজটা করে। তা আমি তো এখানে বেশি থাকি না, না এই আসা যাওয়া করি, এই ক্ষেতগুলা দেখতে হয়। আমি বেশি টাউনেই থাকি, গ্রামে একটু কম আসা হয়, এই জমির ক্ষেত্রে মাঝে সাঝে আসতে হয় আর কি। এই তাই আসলাম, একটু ঘুরে ফিরে দেখে যাই এগুলো কেমন ঠিকঠাক আছে কি নাই। তা দেখছি তো ভালোই আছে, সব ফসল ভালোই হয়েছে। দেখি এখন ওইদিকে চলুন, যাই আগাই, সামনে বৃষ্টি পড়ছে, আর বেশি দেরি করা যাচ্ছে না। আসুন তাড়াতাড়ি। এই আকাশটা যা শুরু করছে বাবা, কালকে রাত্রে যে ঝড় হলো, ঝড়ে যে কত ক্ষতি হয়েছে মানুষের। এই যে আবার শুরু করছে। নেন একটু তাড়াতাড়ি হাঁটেন, নাহলে বৃষ্টিতে ভিজতে হবে। আর ভিজে গেলে আর কি করা যাবে, সবসময় যে দেখলাম বৃষ্টি নেই, আসলাম একটু, আবার বৃষ্টি। নেন তাড়াতাড়ি চলেন। এবার মনে হচ্ছে জোরেই আসবে বোধহয়। একে তো আটকায় রাখার বুদ্ধি নাই, এ তো নামলে নামবেই। তাই তো দেখছি জোরে জোরে পড়ছে। দৌড়ানোই লাগে। দৌড়াবেন না, পড়ে টরে যাবেন। এত সুন্দর আমার ফসল হয়েছে।
জমি ফেলা রেখে কোনো লাভ নেই জানেন। ঠিক আছে।